হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একদম ডাইনিং টেবিলের থেকে ব্লগটা শুরু করছি। খাচ্ছি হচ্ছে ভাত। বাজার যাব আর খুব খিদে পেয়েছে, তার জন্য হচ্ছে দুজনেরই খিদে পেয়েছে, তার জন্য হচ্ছে ভাত খাচ্ছি। ভাতটা কী কী আছে, আলু দাও দেখা আছে দেখো, ভাত, এটা হচ্ছে কালকে সয়াবিন আলু সবজি, এটা শেষ। আজকে করেছি হচ্ছে ভেন্ডি বলি বটবটি আলু ভাজা আর গরম গরম ভাত। আর এটা কালকের সবজি, একদম জাস্ট জমে গেল বাসি সবজি দিয়ে। তো চলো পরে দেখা হচ্ছে। তো রেডি হয়ে নিচ্ছি, এখন বেরোচ্ছে। আর দেখো এই শাড়িটা নিয়েছি, শাড়িটাতে যেগুলো যেগুলো কাজ আছে, পাড় লাগানো, তারপরে হচ্ছে আঁচল সেলাই করা, পিকো করা, ওগুলো করতে দিব। তো চলো বেরোই। স্কুটি নিয়ে নিয়েছে, ব্যাগ নিয়ে নিয়েছে, বাজারে সবজি বাজার আনতে হবে। কিসের চাবি? ও এইখানে নিয়ে নে। হেলমেট নিস নেই? এই যে জুতোগুলো, এগুলো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড কমফোর্টেবল জুতো। বেস্টের থেকেও কি বলো তো, কমফোর্টেবল জুতো। পায়ে ঢুকো আর চলো। ব্ল্যাকেটটা লাগে না? ব্ল্যাকেটের মতো লাগতেছে, খালি মুখটা দেখলে ব্ল্যাকেটের মতো লাগতেছে। তো চললাম আমরা বাজারে। প্রথমে ভেবেছিলাম যে জানুকে নিয়ে যাব, কারণ ওয়েদারটা এত সুন্দর, কিন্তু ওয়েদার একদমই এরকম ছিল না। প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছিল, আর কিছুক্ষণ পরে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠে গেছিলো। তো তার জন্য জানুকে নিয়ে গেলাম না। আর আমরা যখন বেরোচ্ছিলাম তখন জানু কিন্তু ঘুমোচ্ছিল, এটাও একটা মেন কারণ। আর দেখতে পাচ্ছ তো কী পরিমাণে রোদ উঠেছিল, এত পরিমাণে কিন্তু রোদ উঠেছিল। তো যাই হোক, জানুকে নিয়ে জেনে খুবই ভালো করেছে, কারণ আজকে আমাদের বেশ অনেকটা টাইম লেগেছে। দেখো জানুকে কত কষ্ট করে আমি ঘুম পাড়ালাম, কতক্ষণ ধরে। ও হাসছে, শুয়ে দেওয়ার পরে হাসছে, হি হি করে হাসছে। ও কি অবস্থা দেখো তো, কতক্ষণ ধরে ঘুম পাড়ালাম আমি। দুধু খেলো, ঝকালাম, গান করলাম, দোল দিয়ে 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 ঘুম পাড়ালাম। ওই দেখো ঘুম, যে শুয়ে দিলাম হা 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 করে হাসছে। ঘটলোটা, এটা ঘটলো। এ রাম, কি হলো? ওই যে দুধ খাইছে না, শুয়ে শুয়ে দুধ খাইছে, দুধটা কম পড়ছে না, ঘুমাই পড়ছিল তো। আরে ইসে শুয়ে শুয়ে দুধ খাইছে না, ইসে করছে কি, দুধটা কম পড়ছে, নাহলে ঘুমাই পড়তো। ও পাটটা দিয়ে মুসাম না। ওই দেখো, কথা শুনছো? কথা শোনো বাবু মশাইয়ের কথা শোনো। ওই যে মুখে আরো লেগে আছে, ন্যাকড়াটা নিয়ে যাও। বাবু মশাইয়ের কথা শোনো তো। বাবু মশাইটা বড় হয়ে গেছে বাবু মশাইটা। এটা আমার বড় বাবু মশাই, আগে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আসলে ফ্ল্যাশটা জ্বলছে না, তার জন্য এদিকে তাকায়। লাইট ফ্যান সব অফ করে দেই। আমরা খাবো হচ্ছে চা, বিকালের চা খাবার। জানুকে কত কষ্ট করে ঘুম পাড়ালাম, কিন্তু তার ঘুম নাই, খালি শুয়েছি। জাগনা পেয়ে গেছে, তারপরে দুধটা ফটফট করে দিলাম, খেলো। দুধটা কম পড়েছে জন্যই ও হচ্ছে উঠে পড়ছে। আমি যখনই দেখি হচ্ছে বিস্কিট, আমাদের বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা আসে, ওদেরকে বিস্কিট দেই, দুধ দেই। তো যখনই বিস্কিট দেখি তখনই আমার খালি চা খেতে ইচ্ছে করে, তার জন্য দেখো বিস্কিট নিয়ে নিলাম। আর বাজারে কাজ করে চলে আসছি, অনেক কটা কাজ ছিল, অনেকগুলো কাজ নিয়ে গেছি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি, পরে আর ভিডিও করা হয়নি। তো চলো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। কি সুন্দর লেয়ার করছে চায়ে। হ্যাঁ দেই, আগে জানুকে বিছানা করে দিয়ে, চা তো জল হয়ে গেল। দেখো দুষ্টু বুড়াটা, দেখছো? আর এইদিকে হচ্ছে আমরা খাবো হচ্ছে চা। কেমন হচ্ছে? হ্যাঁ ব্লার আসছিল, এটা ভেঙে নিতে হবে। চা বিস্কিট আমার ফেভারিট, কিন্তু খাওয়া হয় না, অনেকদিন পর আজকে চা খাচ্ছি। দেখো কিভাবে দেখে, আমার গপ্প করে, কিভাবে লুঙ্গি পড়ছে, লুঙ্গি পড়ছে, পুকুরে ডাকতে হবে। মোবাইলে ফ্ল্যাশটা জ্বলছে না, তার জন্য খালি এদিকেই দেখে। আজকে বাজারে গিয়ে ব্লগ করতে পারিনি, মানে ব্লগ করিনি, কারণ আমরা শপিংয়ে যাইনি বা ঘুরতে যাইনি, কিছু খুবই দরকারি কাজে গেছিলাম আর পার্সোনাল কাজে গেছিলাম, তার জন্য ব্লগ করিনি। আর কাজগুলো শেষ করতে অনেকটা টাইম লেগেছে, তাও ফুললি কমপ্লিট হয়নি কাজগুলো। অনেকগুলো কাজ একসাথে নিয়ে গেলে না তাই হয়, কোনোটা হয় না। আর তার মধ্যে জানুকে রেখে গেছিলাম, এটা একটা টেনশন ছিল, তার জন্য তো আরোই মানে থাকতে মন করছিল না, বেশ অনেকক্ষণ হয়ে গেছে না, তো আর থাকতে মন করছিল না। আর না ছোটোবেলায় আমার মানে জানো যখন 1 মাস 2 মাসের ছিল
তখন এতটা ফারাক পড়তো না, জানি না কেন। কিন্তু এখন জানো তো জানুকে ছাড়া থাকতে আমার মানে 1 সেকেন্ডও ভালো লাগে না। জানুকে ছাড়া যখনই থাকে তখন মনে হয় যে কতক্ষণ ধরে দেখি না। ইভেন যখন সে ঘুমোয় আমি অনেকবার করে এসে দেখে যাই, এখনও ঘুমোচ্ছে আমি কিন্তু অনেকবার মানে একটু বড় পরে এসে দেখে যাই। জানি এটা আমার খুব ব্যাড হ্যাবিট, কিন্তু তাও। তো যাই হোক, আর জানো যখন ঘুমোয় তখন দেখো আমরা বড় লাইটটা অন করি না, অন করি হচ্ছে ছোটো লাইট। আর এখন জানুর বোতলটা কিন্তু ধুয়ে নেবো। জানু ঘুমোচ্ছে ওদিকে দেখলে, আর এদিকে দেখো আমি হচ্ছে না একটু আজকে অমলেট বানিয়েছিলাম, তো বাসনটা মাজা হয়নি। এই বাসনগুলো না খুব ঝামেলা হয়, কলপারে নিয়ে গিয়ে মাজতে হয়, তো তার জন্য। আর রুমটাকে ক্লিন করতে হবে, এখানে চোচাও পড়ে আছে, এগুলোকে না ক্লিন করতে হবে। বেড ইসেটা পাতা হয়নি, চাদরটা পাতা হয়নি। ফ্ল্যাশ অন করে ভিডিও করছি, জানলাটাও খোলা আছে। তো চলো এখন কিছু কাজ আছে আমার, জানো ঘুমিয়ে থাকতে থাকতে করে ফেলি। আমার ডেলি লাইফস্টাইল ভিডিওগুলো তোমাদের দেখতে কীরকম লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো। তোমাদের কমেন্ট পড়লে আমি নিজেকে মোটিভেট ফিল করব, আর এরকম ভিডিও বানানোর অনেক অনেক এনার্জি আসে। অ্যাকচুয়ালি একটা ভিডিও বানাতে অনেক বেশি খাটনি হয়, যখন এতটা খাটনি করার পরেও কেউ কোনোটা রেসপন্স করে না তখন সত্যি খারাপ লাগে। আর এরকম করে কি হয় বলো তো, অনেকদিন আমার ভিডিও মিসও হয়ে যায়, কিন্তু তারপরে আবার নিজেকে বলি যে হয়তো এখন কেউ দেখছে না, হয়তো মানে পরে গিয়ে কেউ দেখবে। আর আমি একজনের ব্লগ ফলো করি, আসলে আমার ব্লগ করতে দেখতে খুবই ভালো লাগে। তো আমি একজনের ব্লগ দেখি, যেখানে হচ্ছে ও বলেছিল, মানে রিয়াঙ্কা সরকার, দ্য পশ প্যালেট, অনেকেই দেখে, আমার খুবই ভালো লাগে। মানে একটা পজিটিভ ভাইব সবসময় আমি ওর ব্লগে পাই, কোনো ক্যাচাল না, ঝগড়া না, কোনো কুটকাচালি না, সংসারে একটা পজিটিভ ভাইব পাই। আর আমার থিঙ্কিং আর রিয়াঙ্কা দি হবে আমার থেকে অনেকটাই বড়, রিয়াঙ্কা দির থিঙ্কিং বেশ অনেকটাই ম্যাচ করে, তার জন্য আরও ভালো লাগে ব্লগ দেখতে। তো ওর ব্লগ যখনই দেখি নিজেকে মোটিভেট ফিল করি। তো আমি শুনেছিলাম ওর ব্লগে বলেছিল যে যখন কেউ দেখতো না তখন সে কিন্তু কন্টিনিউ করে গেছে, স্কিপ করেনি। তো তার জন্য ওই কথাটা আমিও ভাবি যে আজ হয়তো কেউ দেখছে না, বাট 1 বছর 2 বছর পর হয়তো লোকেরা দেখবে, তার জন্য আমি স্কিপ করছি না। আর একটা স্কিপ না করে বড় কারণ আছে যে এটা কিন্তু জানুর মোমেন্টসগুলো আমি ক্যাপচার করে রাখি, কারণ জানু তো দিন দিন বড় হচ্ছে, আর ওর বড় হওয়ার স্পিডটা বেশ অনেকটাই, মানে স্পিড অনেকটাই তাড়াতাড়িও বড় হচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। আমার লাগছে যেন ছোটোই থাকুক, কিন্তু টাইমকে তো আমরা আর আটকে রাখতে পারবো না, কিন্তু এইভাবে মেমোরিজ কিন্তু আমরা বানিয়ে রাখতেই পারি। তো বাসন মাজা সুন্দর করে কমপ্লিট হয়ে গেলো, বেশ অনেকক্ষণ টাইম লাগলো বাসনটা মাজতে, মানে 6-7 মিনিট টাইম লাগলো, অনেকক্ষণ লাগেনি। বাসনও প্রায় অনেকই ছিল। আর কি বলতো, 6-7 মিনিটে কন্টিনিউ ভিডিও হয়ে গেল। তো এখন হচ্ছে খাবো আম, আজকে আমার ডিনার হচ্ছে আম ম্যাঙ্গো। তো চলো, যেন ঘুমোলে না অনেকটাই সুবিধা হয় এই কাজবাজগুলো মানে কমপ্লিট করতে, নিজেকে ক্লিন রাখতে, ঘরবাড়িকে ক্লিন রাখতে, নিজেকে মেনটেন করতে। তো যাই হোক, আবার ভাবছি যে নিজেকে আবার লাইনে আনবো। মাঝখানে রথের মেলার জন্য লাইনটা একটু ব্রেক হয়ে গেছে। কোন লাইনের কথা বলছি, আসলে ডাইটিংয়ের কথা বলছি, ডাইটিং আর এক্সারসাইজ। তো ভাবছি যে আস্তে আস্তে আবার ওটাকে নিজের লাইফে অ্যাড করবো। আসলে কি বলতো, কোনো একটা হ্যাবিট না মানে একবারে আমরা পুশ করলে না ওটাকে লাইফে আসে না, একটু মানে কয়দিন করে আবার ব্রেক হয়ে যায়, কয়দিন করে আবার ব্রেক হয়ে যায়, এরকম করতে 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 যখন ওটা আমাদের হ্যাবিট হয়ে যায় তখন আর ব্রেক হয় না। তো আমার সাথে এটাই হচ্ছে, ডাইটিং আর এক্সারসাইজকে আমি আমার ডেইলি হ্যাবিট বানাতে যাচ্ছি। তো অনেক মানে হঠাৎ করে করলে কি হয়, বডিতে ফুল পেইন হয়ে যায়, আর সেটা হচ্ছে ডেইলি কন্টিনিউ করতে পারি না। কিন্তু এরকম ব্রেক করে করলে, অনেক টাইম করে করলে না ওটা ডেইলি কন্টিনিউ হয়। তো চলো আজকের ব্লগটা এতটুকুই।